তো বেরিয়ে পড়লাম আজকের জন্য। আজকে মানালি সাইট সিন করবো, ঠিক আছে। তার মধ্যে আমরা প্রথমেই যাচ্ছি সোলাং ভ্যালি, তারপর যাব মানু টেম্পল, তারপর যাব হিড়িমা দেবী টেম্পল। তো ওই দিক থেকে চলে যাবো আমরা ম্যান রোড, ঘুরে আমরা হোটেলে রিটার্ন করব। বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আসার পর এই জায়গাটা হচ্ছে টেম্পো স্ট্যান্ড, মানে এখানে ওই 4 হুইলার বা টেম্পো ট্রাভেলার এইগুলো সব এখান থেকে ভাড়া পাওয়া যায় রেন্টে, এই রোটাং পাস, সোলাং ভ্যালি, এইসব জায়গাগুলো যাওয়ার জন্য, ঠিক আছে। তো এই যে পরপর সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মানে যারা বাসে বা ইয়েতে আসছেন তাদের জন্য এই জায়গাটাতে আপনারা সব ওই ইয়েগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। মানে রেন্টে যে পেয়ে যাবেন, যে আপনাকে যারা পার্সোনাল গাড়িতে আসছেন না, বাসে বা এতে আসছেন, তারা এখান থেকে সব কিছু রেন্টে করে যা আশেপাশে জায়গাগুলো ঘুরতে পারেন। এখানে অনেক বাইক রেন্টেরও অপশন আছে, এখানে বাইক অনেক রেন্টেরও ভাড়া পাওয়া যায় প্রচুর। প্রতি জায়গা অনেক জায়গাতেই আছে। তারপরে এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় ঠান্ডা পড়ার জন্য। এই যে এখান থেকে ছাড়ছে ওই দিক পর্যন্ত, ঠিক আছে। সোলাং ভ্যালি আর 2 কিলোমিটার। আমরা একটা আয়রন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে হচ্ছে মানালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এখানে ভালু, তারপর
ডিয়ার এসব অ্যাভেলেবেল থাকে। যাই হোক, এই সামনের পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এসে পৌঁছালাম সোলাং ভ্যালি। ওইখানে রোপওয়ে আছে, আর এখানে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে। তারপর এদিকে এডিবি রাইড আছে, ওদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে। এখান থেকে রোপওয়ে স্কাই সেন্টার। আর এই মাঠটা আমরা যখন এসেছিলাম তখন বরফে পুরো ভর্তি ছিল, ঠিক আছে, এখন বরফ নেই। ওকে, তো রোপওয়ের রেট ফেট কি আছে, যাই না গেলে বুঝতে পারা যাবে না। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। সোলাং ভ্যালি। মল রোড এটা হচ্ছে মল রোড। আর আমরা এখন যাচ্ছি মানু টেম্পল। ডান দিকে ঘুরে গেলাম মল রোড থেকে। আর হিড়িম্বা টেম্পলও এদিকেই পড়বে, কাছাকাছি। আগে আমরা মানু টেম্পল যাবো, দিয়ে ফিরে আসার সময় হিড়িম্বা টেম্পলে দাঁড়াবো। তারপর আসার সময় এই ম্যাল রোড ঘুরে ফিরে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। ব্যাগগুলো সব প্যাক করতে হবে। ব্যাগগুলোর অবস্থা সব খোলা আছে। প্রচণ্ড জ্যাম, অ্যাকচুয়ালি সরু সরু রাস্তা, এর মধ্যে 4 চাকা, বাইক, হাঁটার লোক। আর এখানে সব রকমের মার্কেট আছে। যে বাইক পয়েন্ট সামনে দেওয়া আছে, বাইকার পয়েন্ট, এখানে বাইক রেন্টের জন্য। এটা ওয়াইল্ড লাইফ ইনফরমেশন সেন্টার। বিরাট ডেঞ্জারাস জায়গা, রাস্তা। তার মধ্যে থেকে আমরা এসে পৌঁছালাম ওল্ড মানালি মহর্ষি মনু মন্দির, ঠিক আছে। ডেস্টিনেশন রিচ দেখাচ্ছে। আর এখানে একটু জাম লেগে গেছে, যার ফলে আমি এগোতে পারছি না। এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এখানে যাবে না। টেম্পলের সামনে, ঠিক আছে। ড্রোন দিয়ে দেখাবার চেষ্টা করেছিলাম, বাট ড্রোনটা হাই অল্টিটিউডে অ্যালার্ট দিল, তাই আর ড্রোন দিয়ে দেখাতে পারলাম না। বাট এটা দেখুন ওয়াইড ভিউতে এরকম লাগছে টেম্পল। এদিকে পুরো পাহাড়, আর তারপরে দূরের পাহাড়গুলোতে গ্লেসিয়ার আছে। ওই দূরের পাহাড়গুলো ক্যামেরায় জাস্টিফাই করবে না আশা করি। যাই হোক, মানু টেম্পল। রাস্তাটা দেখুন, বিরাট ডেঞ্জারাস রাস্তা। যাওয়ার সময় দেখাতে পারিনি, কারণ এক মোমেন্ট
মোমেন্টামে না তুললে গাড়ি উঠবে না, তাই মোমেন্টাম ধরা ছিল যাতে গাড়ি তুলে দিয়েছিলাম। এরপর নামবার সময় একটু ইজি হয়, তাই নামবার সময় ওনাদেরকে দেখাচ্ছিলাম। তবে এখানে 4 চাকা উঠে যায়। আর এটা হচ্ছে ওল্ড মানালি। এটা ভিডিও তুলে না হিড়িম্বা টেম্পলের কাছে ইয়াক, তার সাথে পুরো মার্কেটটা আছে এদিকে। এখানে ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়। পৌঁছালাম হিড়িম্বা দেবী টেম্পল, ঠিক আছে। আর তার সাথে সাথে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। হিড়িম্বা দেবী টেম্পল প্রচণ্ড ভিড় আছে, তাই আর লাইনে দাঁড়াচ্ছি না। লাইনটা একবার দেখুন, এই দিক থেকে চলে গেছে, ঠিক আছে। আর মন্দিরের বৈশিষ্ট্যটা হচ্ছে মন্দিরটা উডের, মন্দিরটা কাঠ দিয়ে বানানো, পুরো উডের, ঠিক আছে। হিড়িম্বা দেবী টেম্পল দেখে আমরা এবারে বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। তো সব কিছুরই চার্জ অনেকটা করে কমে গেছে, বেশি চার্জ নেই ট্যাক্সিতে, বেশি শ্যুট করতে পারবো বলে আশা বুঝতে পারছি না। হালকা করে দেখাচ্ছি মল রোডটাকে। আমরা ম্যালের কাছাকাছি চলে এসেছি। আর এখানে বিগ বাইক রেন্টাল, ট্রাম, BMW, এখানে ট্রাম টাইগার দাঁড়ানো আছে। বিগ বাইক রেন্টাল। पार्किंग कहाँ पे? पार्किंग 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 ফাইনালি আমরা ম্যাল রোডে এসে পৌঁছালাম, ঠিক আছে। আর এই হলো মানালি ম্যাল রোড।
সাডেনলি প্রচুর বৃষ্টি নামিয়ে দিল, তো তার জন্য আমরা রিটার্ন করতে বাধ্য হচ্ছি, মানে উপায় নেই কিছু, ঠিক আছে।